আমার স্বপ্নবিলাসে সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কাজে ব্যস্ত আছি। আমার স্বপ্নবিলাসে যে ছোট্ট একটি ঘর আছে তার নাম হচ্ছে বৃষ্টিবিলাস। এই বৃষ্টিবিলাসের বেড়ার কাজের জন্য ব্যস্ত। খুব কতদিন ছন খুঁজে বেড়াইছি, ছন পাই নাই। তারপরে কিছুদিন আগে আমার বন্ধু লাল মিয়া সে আমার জন্য ছন কেটে নিয়ে আসছে নেতাই নদীর বালুচর থেকে। সে এই ছনগুলা কেটে নিয়ে আসছে। ছনগুলা অনেক ধার, এইগুলা যেখানেই লাগে সেখানে কেটে যায়, খুব ধার। আর আমি সারাদিন বাঁশ দিয়া খাপগুলা তৈরি করেছি, তৈরি করে একাই বেড়াটা তৈরি করার জন্য চেষ্টা করতেছি। আসলে আমার স্বপ্নবিলাসে যে ঘরটা আছে বৃষ্টিবিলাস, এই ঘরটা আমি অনেক শখ করে তৈরি করতেছি। এখানে আমি ভিডিও তৈরি করি। এখানে আমার ফেসবুকের যে রিল ভিডিওগুলো আছে এই স্বপ্নবিলাসী এখানে গিয়ে তৈরি করি। আর এই যে বৃষ্টিবিলাস ছোট্ট ঘরটা এটা তৈরি করতেছি। বৃষ্টির দিনে এই ঘরে বসে বৃষ্টি দেখবো, এই জন্য এই ঘরের নাম দিয়েছি আমি বৃষ্টিবিলাস কুড়ে ঘর। এটা আমি বন দিয়ে ছাউনি দিয়েছি আর ছন দিয়ে বেড়া দিচ্ছি। ইনশাআল্লাহ এই ঘরটা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন, আপনাদেরকে দেখাবো। এই ঘরের মাঝে আমি অনেক সুন্দর সুন্দর কাজ করব। গ্রামীণ যে প্রাকৃতিক একটা পরিবেশ এটা তৈরি করার জন্য চেষ্টা করব এখানে। আর এই ঘরের বেড়া প্রত্যেকটা বেড়ায় আমি ছন দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। একা কাজ করা যায় না, একা কাজ করা খুব কঠিন, কাজের লোকও পাওয়া যায় না। আর সন্ধ্যা হয়ে গেছে আর শীতের দিন পড়ে যাচ্ছে, তো অনেক ঠান্ডা। আজকে আমাদের ধোয়ারাতে প্রচুর ঠান্ডা। আপনাদের এলাকায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো আমি ছন দিয়ে বেড়া দিতেছি, ছন আর বাঁশ দিয়ে। এখানে মোরাল বাঁশ দিয়ে বেড়া দিলে ভালো হয়, কিন্তু আমি এটাকে কি জানি বাঁশ বলে, অনেক শক্ত বাঁশ। মানে বাঁশগুলো আমার ফাল্টাইতে সারাদিন চলে গেছে, অনেক শক্ত বাঁশ। এগুলো যেমন হয় দন্না টন্না দেওয়া হয়, এক জাতের বাঁশ আছে না, এইরকম শক্ত বাঁশ, প্রচুর শক্ত, লোহার মতো শক্ত বাঁশ, ফাল্টানো যায় না। অনেক পরিশ্রম করে ফাল্টাইলাম, বাঁশগুলো ফাল্টাইতে আমার সারাদিন চলে গেছে। আর এই বেড়াটা তৈরি করলাম। বেড়াটা স্থাপন করা ভিডিওটা দিতে পারি নাই, কারণ এই বেড়াটা তৈরি করতে করতে আমার অবস্থা একবার কাহিল হয়ে গেছে। আর এখানে কয়েল ধরায় নিছি, তারপরে মশা। আর এই ছনগুলা যখন আনছি তখন আমার ঘাড় গুড় হাতে মাতে ঘষা লাগছে, ঘষা লেগে কাটতে গেছে, এইগুলাও জ্বলতেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বেড়াটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করে। আসসালামু আলাইকুম।